কাঁঠাল দানা দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় তো না দেখলে বিশ্বাস করতে পারবেন না। মিষ্টি এভাবে একবার বানিয়ে দেখুন, যাকে খাওয়াবেন তো খেয়ে বুঝতেই পারবে না যে এটা কাঁঠাল দানা দিয়ে তৈরি করা হয়েছে। আর হবে তো দোকানের থেকে সেরা, খেয়ে স্বাদ ভুলতে পারবেন না, মুখে দিলেই তো মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি প্রতিদিনের মতো আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি কাঁঠাল দানা দিয়ে তো সুন্দর একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। তো কাঁঠাল দানা দিয়ে তো আপনারা সবসময় বাড়িতে নানা রকমের তরকারি তৈরি করে খান, তো একবার আমার মতো করে এই কাঁঠাল দানা দিয়ে সন্দেশ বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে, মানে এতটাই টেস্টি হয়। তো মিষ্টির দোকানে মিষ্টির স্বাদকেও হার মানাবে। তো আপনার সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো দেখুন, কাঁঠাল দানা সন্দেশের জন্য এখানে আমি এক বাটি কাঁঠাল দানা নিয়ে নিয়েছি। আর এই কাঁঠাল দানাটা আগে থেকে কিন্তু ভালো করে ধুয়ে আর রোদ্রে শুকিয়ে নিয়েছি। আর এবারে আমি এই কাঁঠাল দানাটা কেটে নেব। তো দেখুন, এখানে আমি একটা বঁটি নিয়ে নিয়েছি আর বঁটি দিয়ে এবারে কাঁঠাল দানাটা কেটে নেব। তো চাইলে আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। কেটে নেবে বলতে কাঁঠাল দানাটা আমি এইরকম দু টুকরো করে নিলাম, আর উপরে যে এই সাদা খোসাটা এটাকে ছাড়িয়ে ফেলে দেব। তো দেখুন, সাদা খোসাটা কিন্তু এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এইভাবে করে আমি সবগুলো কাঁঠাল দানা কেটে নেব। তো কাঁঠাল দানাগুলোকে মানে অর্ধেক করে কেটে নিয়ে আর বাইরের যে সাদা খোসা সেটা কিন্তু তুলে ফেলে দিয়েছি। আর এবারে আমি এই কাঁঠাল দানার মধ্যে দিয়ে দেব জল। তো জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব। আর এবারে আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি দিয়ে দেব জল। আর এই জলের মধ্যে এবার আমি কেটে রাখা কাঁঠাল দানাগুলো দিয়ে দেব। আর এবারে আমি ঢাকা দিয়ে কাঁঠাল দানাটা ভালো করে সিদ্ধ করে নেব। ঢাকা খুলে দেখে নেব কাঁঠাল দানাগুলো সিদ্ধ হলো কিনা। তো দেখুন, কাঁঠাল দানা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে, তো দেখেই বুঝতে পারছেন। তো দেখুন, একেবারে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এবার আমি এই কাঁঠাল দানাগুলো তুলে নেব। তো একটা ছাঁকনি নিয়েছি, তো ছাঁকনি করে জল ঝরিয়ে নিয়ে নেব। আর এই সিদ্ধ করা কাঁঠাল দানার মধ্যে দিয়ে দেব জল। তো জল দিয়ে এবারে কাঁঠাল দানার এই যে বাইরের লাল খোসাটা এটা কিন্তু ছাড়িয়ে ফেলে দেব। আর কাঁঠাল দানাটা দেখুন একটু কিন্তু বেশিই সিদ্ধ হয়ে গিয়েছে, তো একটু বেশি সিদ্ধ করে নিলে এই যে ওপরে লাল খোসাটা এটা কিন্তু খুব সহজেই ছেড়ে যাবে। তো সমস্ত কাঁঠাল দানা থেকে তো লাল খোসাটা তুলে ফেলে দিয়েছি। আর আবার আমি জল দিয়ে দেব। তো জল দিয়ে আবারও ভালো করে ধুয়ে নেব। তো সিদ্ধ করা কাঁঠাল দানাটা আবারও বা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবার আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর
আর এবারে আমি এই কাঁঠাল দানাটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন কাঁঠাল দানাটা মিক্সিতে কিন্তু ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। তবে কাঁঠাল দানাটা যখন আমি পেস্ট করি এর মধ্যে অল্প একটু জল দিয়েছিলাম, তবে খুব বেশি জল দেবেন না, অল্প একটু জল দিয়ে তো এইভাবে একটু আঠালো করে পেস্ট করে নিতে হবে। আর এবারে আমি কড়াইটা নিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে এখন আমি এই কাঁঠাল দানার পেস্টটা দিয়ে দেব। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি নারকেল গুঁড়ো, দিয়ে দেব 2 বাটি গুঁড়ো চিনি। তো চিনি আমার গুঁড়ো করা ছিল বলে দিয়ে দিচ্ছি, তো আপনারা গোটা চিনি দিতে পারেন। তবে যে বাটি মেপে আমি 1 বাটি নারকেল গুঁড়ো নিলাম, ওই একই বাটি মেপে আমি এখানে 2 বাটি গুঁড়ো চিনি দিয়ে দেব। হাফ বাটি দিয়ে দেব গুঁড়ো দুধ। আর এবারে আমি সমস্ত উপকরণগুলো তো প্রথমে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর হ্যাঁ, এখানে একটা কথা বলা হয়নি, তো আপনারা যখন কাঁঠাল দানার যে লাল খোসাটা ছাড়াবেন তো একটু যেন খোসা না থাকে, তো লাল খোসা যদি লেগে থাকে তো মিষ্টিগুলো দেখবেন লাল হবে। একেবারে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিলে মিষ্টিগুলো খুব সুন্দর কিন্তু সাদা হবে। তো দেখুন এটা মিশিয়ে নিয়েছি, কতটা সুন্দর সাদা হয়েছে। তো সব কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবারে আমি উনুনটা জ্বেলে উনানের উপর কড়াটা বসিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে হবে এই মিশ্রণটাকে। তবে উনুনের জাল একেবারে হালকা দিতে হবে, হালকা জাল দিয়ে তো এইভাবে নাড়াচাড়া করে তো সন্দেশের পাক তৈরি করে নেব। তবে কিন্তু কোনোভাবে জোরে জাল দেওয়া যাবে না, জোরে জাল দিলে তো এটা তলাতে লেগে গিয়ে লাল হয়ে যাবে, তখন সন্দেশগুলো দেখতে ভালো লাগবে না। তো সেই জন্য একেবারে হালকা জাল দিয়ে কন্টিনিউ এবার নাড়াচাড়া করে নেব। তবে নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, সবসময় কিন্তু এইভাবে নাড়তে হবে। কাঁঠাল দানা দিয়ে সন্দেশ কিন্তু বাড়িতে একবার হলেও তৈরি করে দেখবেন, খেতে যে কী ভালো লাগে, তো দোকানে মিষ্টি খাওয়ার ইচ্ছেই চলে যাবে, এতটাই টেস্টি হয়। তো কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে তো পাকটা কিন্তু অনেক টাইম টাইট করে নিয়েছি। আর একটু সময় ধরে এইভাবে নাড়াচাড়া করে এটাকে একটুখানি টাইট করে নিতে হবে। তো দেখুন এইভাবে করে টাইট করে নিয়েছি, তবে এটা ঠান্ডা হলে কিন্তু আরও টাইট হয়ে যাবে। আর এবার আমি এটাকে নামিয়ে নেব। আর এখানে আমি একটা থালার মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছিলাম, তো মিশ্রণটা আমি এই থালার মধ্যে করে নিয়ে নিলাম। আর এই মিশ্রণটাকে এবার একটু ঠান্ডা করে নেব। হাত দিয়ে ধরা যাবে, তো সেইভাবে করে কিন্তু মিশ্রণটা ঠান্ডা করে নিয়েছি। হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি। তো আজকে মিষ্টিগুলো আমি ছাঁচে তৈরি করব, তার জন্য এখানে আমি কয়েকটা ছাঁচ নিয়ে নিয়েছি। তো এই ছাঁচে ফেলেই মিষ্টিগুলো তৈরি করব। আর এবার আমি এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নেব। তবে এটা কিন্তু একেবারে ঠান্ডা করলে হবে না, মানে হাত দিয়ে ধরা যাবে, একটু উষ্ণ গরম থাকবে, সেই রকম ঠান্ডা করে নিতে হবে। তো অল্প একটু মিশ্রণ নিয়ে হাতে ভালো করে গোল করে নেব। আর এবার আমি একটা ছাঁচ নিয়ে নিয়েছি, ছাঁচের মধ্যে দিয়ে দেব। তবে এই মিষ্টিটা এক্ষুনি তুলবো না, এখন আমি এইভাবে রেখে দেব। তো আরও একটা ছাঁচ নিয়ে নিয়েছি, তো আরও একটু মিশ্রণ নিয়ে ছাঁচের মধ্যে দিয়ে দেব।
তো এইভাবে করে যে কটা ছাঁচ আছে, তো প্রথমে আমি মিশ্রণটা ছাঁচের মধ্যে করে দিয়ে দিচ্ছি। আর একটু টাইট হয়ে গেলে তবে একটু করে আমি তুলে নেব। তবে হাতের মধ্যে একটু করে ঘি লাগিয়ে নিয়ে আর এইভাবে করে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। আর হ্যাঁ, এই ছাঁচের মধ্যেও কিন্তু আমি একটু করে ঘি লাগিয়ে দিয়েছি, এতে করে খুব সুন্দর কিন্তু মিষ্টিগুলো ছাঁচ থেকে ছেড়ে যাবে। তো দেখুন সবগুলো ছাঁচের মধ্যে মিষ্টি আমি দিয়ে দিয়েছি। আর এবার আমি প্রথম যে ছাঁচের মধ্যে দিয়েছিলাম সেই মিষ্টিটা তুলে নেব। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর এবার আমি প্লেটের মধ্যে রেখে দেব। তো কত সুন্দর দেখতে হচ্ছে দেখুন মিষ্টিগুলো। তো আচ্ছা, এবার বলি, যদি আপনাদের হাতের কাছে ছাঁচ না থাকে তাও কিন্তু মিষ্টিটা আপনারা সুন্দরভাবে ডিজাইন করে তৈরি করে নিতে পারবেন। তো দেখিয়ে দিচ্ছি, হাত দিয়েও কিন্তু এই মিষ্টিগুলো সুন্দর ডিজাইন তৈরি করা যায়। তো দেখুন একটা প্রথমে আমি এরকম পাতার শেপ করে নিচ্ছি। এইভাবে করে নিয়েছি। আর এবার একটা চামচ নিয়েছি, আর চামচের এই পিছনে কিন্তু একটু ঘি লাগিয়ে দিয়েছি। তো এই চামচের পিছন দিয়েও কিন্তু সুন্দর করে আপনারা ডিজাইন তৈরি করে নিতে পারবেন। তো দেখে মনে হবে না যে এটা ছাঁচ ছাড়া তৈরি করা হয়েছে। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। তো ছাঁচ ছাড়াও কিন্তু আপনারা এইভাবে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন। আর এই একইভাবে করে বাকি সমস্ত সন্দেশগুলো তৈরি করে নেব। তো দেখুন সমস্ত মিষ্টিগুলোকে সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আজকের এই কাঁঠাল দানার সন্দেশগুলো অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর শুধু এই সন্দেশগুলো দেখতে সুন্দর নয়, খেতেও দারুণ লাগে। বাড়িতে যখনই মিষ্টি খেতে ইচ্ছে হবে তো এইভাবে মিষ্টি বানিয়ে দেখুন। তো কাঁঠাল দানা দিয়ে মিষ্টিগুলো যে এতটা টেস্টি হয়, তো না বানিয়ে খেলে তো বুঝতেই পারবেন না। তাছাড়া এইভাবে সন্দেশ বানিয়ে তো আপনারা কোনো আত্মীয়র বাড়িতেও নিয়ে যেতে পারেন। আর কাঁঠাল দানার সন্দেশটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁঠাল দানা দিয়ে তৈরি করা হয়েছে। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, প্রত্যেকটা সন্দেশ লোভনীয় হয়েছে। তো এগুলো কিন্তু হাত দিয়ে তৈরি করা, দেখে মনে হবে দেখুন যেন ছাঁচে তৈরি করা হয়েছে। তো ছাঁচ ছাড়াও আপনারা এই সুন্দর মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন। তো অনেকে আছে কাঁঠাল দানা ফেলে দেন, তো ফেলে না দিয়ে এইভাবে সন্দেশ তৈরি করে নিতে পারবেন। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। তো কাঁঠাল দানা দিয়ে এইভাবে সন্দেশ কিন্তু একবার না বানিয়ে খেলে আফসোস করতে হবে প্রত্যেকটা সন্দেশ কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা, তো আজকের আমার এই কাঁঠাল দানা সন্দেশের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।